নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 3 তারিখ জুন মাসের বুধবার, আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। কলকাতায় মমতার ধর্ণা, তৃণমূল কর্মীদের ওপর হামলার প্রতিবাদ। মমতার দাবি 177 আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা ইস্যুতে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ। শুভেন্দু অধিকারীর পাল্টা আক্রমণ, ধর্নায় লোক সমাগম নিয়ে কটাক্ষ। সিআইডি তদন্ত নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত আরও তীব্র। দলবদল নিয়ে মমতার করা বার্তা, বিশ্বাসঘাতকদের সঙ্গে নয়। বিজেপির নতুন রাজ্য সভাপতি সমীকরণ নিয়ে জোর জল্পনা। রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কলকাতায় বড় রাজনৈতিক সমাবেশের জেরে যান চলাচলে প্রভাব। অভিষেক কাণ্ডে আরও গ্রেফতারির সম্ভাবনা, তদন্ত অব্যাহত। দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস। কলকাতায় আর্দ্রতা বৃদ্ধি, অস্বস্তিকর গরম অব্যাহত। উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমি বায়ুর অগ্রগতি নিয়ে আবহাওয়া দপ্তরের নজর। কৃষকদের জন্য বৃষ্টির খবর স্বস্তি আনতে পারে। কলকাতার বিশাল মেসি মূর্তি অপসারণ ঘিরে চর্চা। শহরে অবকাঠামো নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু। বিধানসভা পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর আলোচনা। বিজেপি তৃণমূল সংঘর্ষের অভিযোগে বিভিন্ন জেলায় উত্তেজনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। তৃণমূলের কর্মসূচিকে ঘিরে প্রশাসনের বিশেষ নজরদারি। গ্রামীণ এলাকায় উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন ঘোষণা নিয়ে আলোচনা। কলকাতা ও শহরতলিতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা। রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গে জুন মাসের শুরুতেই রাজনীতি ও আবহাওয়া দুই ক্ষেত্রেই উত্তেজনা চরমে। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। মমতা ব্যানার্জি 2 জুন কলকাতার কেন্দ্রস্থলে একটা বড় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তিনি অভিযোগ করেন যে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল নেতাকর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ধর্ণা মঞ্চ থেকে তিনি দাবি করেন, বিরোধী রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এবং সাধারণ কর্মীদের ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিযোগ করেন যে নির্বাচনের পরও রাজনৈতিক হিংসা থামেনি এবং অনেক এলাকায় তৃণমূল সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। এই কর্মসূচিতে তৃণমূলের বহু শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক ও কর্মী উপস্থিত ছিলেন। সভাস্থলে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এবং পুলিশও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ধর্না চলাকালীন তিনি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ জানিয়ে বলেন, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তার দল আন্দোলন চালিয়ে যাবে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। ফলে ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধর্ণা শুধু একটা প্রতিবাদ কর্মসূচি নয়, বরং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের বার্তাও বহন করছে, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও তীব্র সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। মমতা ব্যানার্জি এক জনসভা প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রায় 177টি আসনে ভোট গণনার সময় অনিয়ম বা কারচুপি হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
তিনি বলেন, ভোটের ফলাফল ঘোষণার সময় একাধিক কেন্দ্র থেকে অস্বাভাবিক তথ্য সামনে এসেছে এবং কিছু ক্ষেত্রে গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার অভিযোগ, প্রকৃত ফলাফল ঘোষিত ফলাফলের মধ্যে অসঙ্গতি থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তৃণমূল এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং প্রয়োজনে আইনি ও সাংবিধানিক পথে বিষয়টি তুলে ধরবে। তার বক্তব্য, গণতন্ত্রে ভোটের সঠিক গণনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধীরা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বিজেপি নেতারা পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে এবং কারচুপির অভিযোগের কোনো প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই অভিযোগ আগামী কয়েক সপ্তাহে রাজ্যের রাজনীতির অন্যতম বড় বিতর্ক হয়ে উঠতে পারে এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে। ফলে 177 আসন নিয়ে এই দাবি শুধু একটা রাজনৈতিক বক্তব্য নয়, বরং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিষেক ব্যানার্জির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। দলের দাবি, এটা শুধুমাত্র একজন নেতার ওপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অভিষেকের কনভয় ও দলীয় কর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় মিছিল, বিক্ষোভ ও সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মমতা ব্যানার্জি ঘটনাটির তীব্র নিন্দা করে বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু হিংসার মাধ্যমে বিরোধিতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তিনি দলীয় কর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর আহ্বান জানান। অন্যদিকে বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তৃণমূল রাজনৈতিক সহানুভূতি আদায়ের জন্য ঘটনাটিকে অতিরঞ্জিত করেছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই সামনে আসা উচিত। ঘটনা তদন্ত নিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়েছে। কোথাও যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেজন্য বেশ কিছু সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই বিতর্ক আগামী দিনে তৃণমূল বিজেপি সংঘাতকে আরও তীব্র করতে পারে এবং রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠতে পারে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্ণা কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, তৃণমূল যে জনসমর্থনের কথা বলছে, বাস্তবে তার প্রতিফলন ধর্নাস্থলে দেখা যায়নি। শুভেন্দুর বক্তব্য, রাজ্যের মানুষ এখন পরিবর্তন চাইছে এবং সেই কারণেই তৃণমূলের কর্মসূচিতে আগের মতো উৎসাহ দেখা যাচ্ছে না। তিনি বলেন, রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণে তৃণমূল প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে জনমত ঘোরানোর চেষ্টা করছে। বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতি এবং বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের নজর সরাতেই এ ধরনের রাজনৈতিক কর্মসূচি করা হচ্ছে। তিনি সরকারকে এসব প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব শুভেন্দুর মন্তব্যকে রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ধর্নায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের সমর্থন এখনও দলের সঙ্গেই রয়েছে। এই মন্তব্যের পর দুই দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে, আর এই ধরনের মন্তব্য সেই উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। ফলে মমতার ধর্ণা ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন শুধু একটা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক লড়াইয়ের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক হিংসা ও হামলার ঘটনাগুলির তদন্তে সিআইডির ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ তুলছে। তৃণমূলের দাবি, আইন অনুযায়ী সিআইডির তার কাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। দলের নেতারা বলছেন, রাজনৈতিক রং না দেখে তদন্ত সম্পূর্ণ হওয়া উচিত। অন্যদিকে বিজেপির অভিযোগ, তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
তাদের দাবি বিরোধী কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং তদন্তে নিরপেক্ষতার অভাব রয়েছে। এই ইস্যুতে উভয় পক্ষের শীর্ষ নেতারা প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করেছেন। ফলে বিষয়টি প্রশাসনিক তদন্তের গণ্ডি ছাড়িয়ে বড় রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়েছে। বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের অভিযোগের তদন্ত বর্তমানে সিআইডির হাতে রয়েছে। সেই কারণে প্রতিটা পদক্ষেপ এখন রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তদন্তের অগ্রগতি এবং ভবিষ্যতে প্রকাশিত রিপোর্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী কয়েক মাসে এই ইস্যু আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে। ফলে সিআইডি তদন্ত এখন শুধু একটা আইনগত প্রক্রিয়া নয়, বরং পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি রাজনৈতিক লড়াইয়ের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মমতা ব্যানার্জি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলবদল প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন। এক জনসভায় তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যারা সুযোগ বুঝে দল ছেড়ে যায় এবং পরে ফিরে আসতে চায় তাদের ব্যাপারে দল খুব সতর্ক থাকবে। মমতা বলেন, রাজনৈতিক আদর্শ ও দলের প্রতি আনুগত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য দল পরিবর্তন করলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয় এবং সংগঠনের ক্ষতি হয়। তিনি আরও জানান, তৃণমূলের শক্তি তার সাধারণ কর্মীরা। কঠিন সময়ে যারা দলের পাশে থেকেছেন তাদের মূল্য সবচেয়ে বেশি এবং তাদের অবদান কখনো ভুলে যাওয়া হবে না। এই মন্তব্যকেই অনেকেই সাম্প্রতিক দলবদল ও রাজনৈতিক জল্পনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে এই বক্তব্যের মাধ্যমে তিনি দলীয় শৃঙ্খলা আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে বিরোধীরা দাবি করেছে তৃণমূলের ভেতরে অসন্তোষ বাড়ছে বলেই এমন মন্তব্য করতে হচ্ছে। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। দলের একাংশ মনে করছে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের আগে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এই বার্তা দেওয়া হয়েছে। ফলে বিশ্বাসঘাতকদের সঙ্গে নয় মন্তব্যটি শুধু একটা রাজনৈতিক বক্তব্য নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ সংগঠনগত কৌশল ও দলীয় শৃঙ্খলার দিক নির্দেশ হিসেবেও দেখা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটে নতুন রাজ্যসভা নির্বাচিত নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দলের সাংগঠনিক পুনর্গঠন এবং আগামী রাজনৈতিক লড়াইকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দিচ্ছে। সেই কারণে নতুন সভাপতির নাম ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কে নেতৃত্বের দায়িত্ব পাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। একাধিক প্রবীণ ও পরিচিত নেতার নাম রাজনৈতিক মহলে ঘুরছে, যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। বিশ্লেষকদের মতে 2026 সালের রাজনৈতিক পরিস্থিতির পর বিজেপি রাজ্য সংগঠনের নতুন কৌশল নিতে চাইছে। তাই নতুন সভাপতির ওপর দলের ভবিষ্যৎ রণকৌশলের বড় অংশ নির্ভর করতে পারে। অন্যদিকে তৃণমূলও বিষয়টির ওপর নজর রাখছে, কারণ বিজেপির সাংগঠনিক শক্তি ও নেতৃত্বের ধরন আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে নতুন সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা, জনসংযোগ ক্ষমতা এবং কর্মীদের একত্রিত রাখার সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ফলে বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন সেই প্রশ্ন এখন শুধু দলের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলমান রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও প্রতিবাদকে কেন্দ্র করে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। বিশেষ করে কলকাতা ও কয়েকটা স্পর্শকাতর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশঙ্কা বড় জমায়েতের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সেই কারণে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভিন্ন এলাকায় রুট মার্চ, নজরদারি এবং গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে। বড় রাজনৈতিক কর্মসূচির স্থানগুলিতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পূর্ণ করার জন্য সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলিও নিজেদের কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছে। তবে বিভিন্ন জেলায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকায় প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি পর্যবেক্ষণ, অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের এই বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য কোনো ঘটনা থেকেও বড় রাজনৈতিক বিতর্ক বা উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 2 জুন কলকাতায় একাধিক রাজনৈতিক কর্মসূচি ও বড় সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। সকাল থেকেই বেশ কিছু এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ধর্মতলা, এসপ্ল্যানেড ময়দান এবং সংলগ্ন এলাকাগুলিতে অতিরিক্ত ভিড়ের কারণে যানবাহনের গতি ধীর হয়ে যায়। অনেক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা যাতে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। কলকাতা পুলিশের এবং ট্রাফিক বিভাগ যৌথভাবে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ানো হয় এবং বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অফিস যাত্রী ও সাধারণ মানুষের একাংশকে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে, বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লেগেছে। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ কলকাতায় আসায় বাস, ট্রেন এবং অন্যান্য গণপরিবহনে অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম পরিকল্পনা করা হয়েছিল এবং জরুরি পরিষেবার যানবাহন যাতে বাধার মুখে না পড়ে সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কলকাতার মতো ব্যস্ত মহানগরে বড় রাজনৈতিক সমাবেশ মানেই ট্রাফিকের ওপর প্রভাব পড়া স্বাভাবিক। তবে প্রশাসনের দক্ষ ব্যবস্থাপনায় নির্ধারণ করে সাধারণ মানুষের ভোগান্তির কতটা কমানো সম্ভব হবে। অভিষেক ব্যানার্জিকে ঘিরে সাম্প্রতিক হামলা ও বিশৃঙ্খলার অভিযোগের তদন্তে নতুন তথ্য সামনে আসছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে তদন্তকারীদের নজর রয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা উচিত। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে। অন্যদিকে বিরোধী শিবির অভিযোগ করেছে যে তদন্তকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, নিরপেক্ষ তথ্যভিত্তিক তদন্ত হওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন জানিয়েছে তদন্ত এখনও চলমান এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে, ফলে তদন্তের প্রতিটা পদক্ষেপ এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যদি তদন্তে নতুন নাম উঠে আসে বা আরও গ্রেপ্তারি হয়, তাহলে এই ঘটনা আগামী কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর যেখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।